ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গোলাপ মা স্বামী গম্ভীরানন্দ। মা শারদা ও গোলাপ মার সম্বন্ধ কোনো বাহ্য ব্যবহারের উপর প্রতিষ্ঠিত ছিল না। দৈব নির্দেশে ইহারা পরস্পর মিলিত হইয়াছিলেন। এইরূপ অবিবেচনার সহিত গোলাপ মার আপ্রাণ মাতৃসেবার কথা ভাবিলেই কথাটির যথার্থ হৃদয়ঙ্গম হইবে। শ্রী শ্রী ঠাকুরের অন্তর্ধানের অব্যবহিত পরে শ্রীমা যখন অতি দুঃখে কামারপুকুরে নিঃস্ব জীবন যাপন করিতেছিলেন, তখন লোকপরম্পরায় ওই সংবাদ পাইয়া গোলাপ মা অগ্রণী হইয়া ভক্তদের সাহায্যে তাহাকে কলকাতায় আনানো এবং ততোবধি প্রায় তাহার সঙ্গে বাস করিতে থাকেন। শ্রী শ্রী মায়ের তীর্থদর্শন বা কলকাতায় অবস্থানকালে গোলাপ মা তাহার পশ্চাতে ছায়ার ন্যায় ঘুরিতেন। এমনকি জয়রামবাটিতেও বহুবার তাহার সহিত বাস করিয়াছিলেন। এইসব সময়ে গোলাপ মা সানন্দে তাহার সুখ দুঃখের ভাগী হইতেন এবং পরে বহু ভক্তাদির যাতায়াত আরম্ভ হইলে তিনি মায়ের বিশাল পরিবারে প্রকৃত গৃহিণীর আসন অধিকার করিলেন। অবিবেচক ভাবপ্রবণ ভক্তদের আবদার হইতে স্পষ্টবাদিনী গোলাপ মাই শ্রীমাকে রক্ষা করিতে পারিতেন। একবার জনৈক ভক্ত ধূপধুনা জ্বালিয়া মুদ্রা ও প্রাণায়ামাদি সহ ঘটা করিয়া শ্রী শ্রী মায়ের পূজা ও স্তব করিতে থাকিলে তিনি ঘর্মক্লিষ্ট হইয়াও সংকোচে কিছুই বলিতে পারিতেছিলেন না। এমন সময় গোলাপ মা কার্যান্তর হইতে তথায় আসিয়া সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করিয়াই দৃঢ়স্বরে কহিলেন, তোমরা কি কাঠ পাথরের ঠাকুর পেয়েছ গা? বলিয়া ভক্তকে সরাইয়া দিলেন। গোলাপ মার এই সেবা ও প্রীতিপূর্ণ দৃঢ়তা শ্রী শ্রী মাকে অন্য ক্ষেত্রেও রক্ষা করিত এবং নানাভাবে সাহায্য করিত বলিয়া মা কোথাও যাইতে হইলে গোলাপ মাকে সঙ্গে লইতেন। বলিতেন, গোলাপ মা না গেলে আমি কি যেতে পারি? গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা। ইহা যে শুধু মাইক সম্বন্ধ নহে, তাহা শ্রী শ্রী মা সম্মুখেই বলিয়াছিলেন। এই গোলাপ যোগেন কত ধ্যান জপ করেছে, গোলাপ জপে সিদ্ধ, যে যার সে তার, যুগে যুগে অবতার। শ্রী শ্রী মাহের সহিত গোলাপ মা বৃন্দাবন, পুরী, কোঠার, কৈলোয়ার, কাশী, রামেশ্বর প্রভৃতি বহু স্থানে গিয়াছিলেন এবং কিয়ৎকাল অবস্থানও করিয়াছিলেন। কলকাতা ও বেলুড়ের ভাড়াবাড়িগুলোতেও তিনি মায়ের সহচারিণী ছিলেন। অতঃপর বাগবাজারে মায়ের জন্য স্থায়ী বাটি নির্মিত হইলে তথায় গোলাপ মার অবশিষ্ট জীবন ব্যয়িত হয়। তিনি যেখানেই থাকুন না কেন, মা ও ভক্তদের আহারাদির ব্যবস্থা করাই ছিল তাহার প্রধান কার্য। বয়স্ক ভক্তদের প্রণামের সময় লজ্জাপটাবৃতা মাতা ঠাকুরানী অনুচ্চ স্বরে যে কুশল প্রশ্ন বা আশীর্বাণী উচ্চারণ করিতেন, গোলাপ মা তাহা স্পষ্টভাবে তাহাদের শ্রুতিগোচর করাইতেন। কোথাও যাতায়াতের সময় দেখা যাইত যে মা গোলাপ মার হাত ধরিয়া গাড়ি হইতে নামিতেছেন বা নববধূর ন্যায় গোলাপ মার আঁচলটি ধরিয়া চলিয়াছেন। গোলাপ মার ব্যক্তিগত জীবন ছিল তপময় অথচ কর্মবহুল। বাগবাজারের মায়ের বাটিতে অবস্থানকালে দেখা যাইত যে তিনি রাত্রি 4 ঘটিকার পূর্বেই শয্যা ত্যাগান্তে প্রাতকৃত্য সমাপন করিয়া স্বগৃহে জপ আরাধনায় বসিতেন। প্রায় 3 ঘণ্টা এইভাবে অতিবাহিত হইলে ঠাকুর ঘরে যাইয়া শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরানীকে প্রণামান্তর তিনি নিচে নামিয়া আসিতেন ও দৈনিক রন্ধনের দ্রব্যসম্ভার ভাণ্ডার হইতে বাহির করিয়া তরকারি কুটিতে বসিতেন। ওই কার্য সম্পূর্ণ হইবার পূর্বেই শ্রী শ্রী মাকে গঙ্গা স্নানে লইয়া যাইতে হইত। স্নানান্তে তিনি পূজার জন্য গঙ্গাজলপূর্ণ কলসি আনিয়া ঠাকুর ঘরে রাখিতেন এবং আবার তরকারি কুটিতে বসিতেন। পরে পান সাজিতেন। তখন ওই বাটিতে পান খরচ হইত প্রচুর। অতএব গোলাপ মাকেও ওই কার্যে বেশ কিছুক্ষণ নিযুক্ত থাকিতে হইত। ঠাকুরের নিত্য পূজা হইবার পর তিনি সকলকে প্রসাদ বিতরণ করিয়া দিতেন। দ্বিপ্রহরে আহারের পর একটু বিশ্রামান্তে তিনি গীতা, মহাভারত বা স্বামীজির গ্রন্থ
পাঠ করিতেন, অথবা রাত্রে রান্নার জন্য দ্রব্যাদির ব্যবস্থা করিতেন, কিংবা সাধুদের ছিন্ন মশারি প্রভৃতি সেলাই করিতেন। সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী মা প্রভৃতির সহিত সদালাপ করিতেন ও জপ করিতেন। সন্ধ্যাদি প্রজ্বলিত হইলে পুনর্বার ঠাকুর ও মাকে প্রণাম করিয়া নিজের ঘরে রাত্রি 9টা পর্যন্ত জপাদিতে নিমগ্ন থাকিতেন। রাত্রেও আহারকালে তাহাকে দৃষ্টি রাখিতে হইত। সকলে সকল জিনিস এবং প্রত্যেকের রুচির অনুরূপ দ্রব্যাদি পাইল কিনা। কেহ হয়তো কার্যানুরোধে ঠিক সময়ে উপস্থিত হইতে পারে নাই। সেদিন ঠাকুরের ভোগের জন্য বিশেষ কিছু আসিয়া থাকিলে গোলাপমা অনুপস্থিত ব্যক্তির কথা স্মরণ করিয়া তাহার ভাগটি তুলিয়া রাখিতেন। ভক্ত ভগবানের সেবা আরাধনায় নিবেদিত প্রাণা গোলাপমা গৃহের সমস্ত দ্রব্য সম্ভারের তত্ত্বাবধান করিতেন ও হিসাব রাখিতেন। বিশৃঙ্খলা তিনি সহ্য করিতে পারিতেন না। শ্রী শ্রী মায়ের শিক্ষা ছিল অপচয় করতে নেই, অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন। তাই তিনি ভাঙা অব্যবহার্য পাত্রাদি বদলাইয়া নতুন বাসন আনিতেন। ভক্তদের আহারের পর পাত্রে পরিত্যক্ত উচ্ছিষ্ট কিংবা তরকারির খোসা রাস্তার গরুকে দিতেন। এমনকি কমলালেবুর খোসা কিংবা আখের ছিপড়া শুকাইয়া রাখিতেন, উনুন ধরাইতে প্রয়োজন হইবে বলিয়া। পান সাজা হইয়া গেলে বোটাগুলি গিনিপিগদের খাইতে দিতেন। ইহার কারণ ওইগুলির প্রতি তাহার ভালোবাসা নহে, কিন্তু উহারা পানের বোটা ভালোবাসে, তাই ওইভাবে উহার সদ্ব্যবহার করিতেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।